মনিরামপুরে কিশোর আরিফ হত্যার রহস্য উদ্ঘাটন করেছে যশোরের ডিবি পুলিশ। সৎ পিতার হাতেই ছেলে খুন হয়েছে, দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। যশোরের মনিরামপুর উপজেলায় চাঞ্চল্যকর ক্লুলেস ১৯ বছর বয়সী আরিফ হোসেন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে যশোরের ডিবি পুলিশ। এ ঘটনায় নিহতের সৎ বাবাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত সোহেল মাহমুদ মনিরামপুর উপজেলার বালিধা গ্রামের জালাল উদ্দিন গাজীর ছেলে এবং ফুয়াদ হাসান সৌরভ পাঁচাকড়ি গ্রামের আশরাফ সর্দারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মার্চ রাত আনুমানিক ১১টা থেকে ২ মার্চ ভোর ৫টার মধ্যে যে কোনো সময় শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আরিফ হোসেনকে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে একটি মাছের ঘেরের মধ্যে ফেলে রাখা হয়। স্থানীয়রা পরদিন সকালে ঘেরের ভেড়ির ওপর রক্ত ও অন্যান্য আলামত দেখার পর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরাতহল প্রতিবেদন তৈরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের বোন জুলিয়া আক্তার বাদী হয়ে মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নাম্বার ৫। ঘটনার পর পুলিশ সুপার যশোরের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা বা ডিবি ও মনিরামপুর থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ দল অভিযান শুরু করে। গত বুধবার ৪ মার্চ বিকেল আনুমানিক ৪:২০ ডিবি যশোরের উপপরিদর্শক অলোক কুমার দের নেতৃত্বে অভিযান চালিয়ে বাগেরহাট জেলার মংলা থানার শেখ আব্দুল হাই সড়কস্থ হাজী শেখ আব্দুস সালাম ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের ৩য় তলার ৭ নম্বর কক্ষ থেকে প্রধান আসামি সোহেল মাহমুদ ও তার সহযোগী ফুয়াদ হাসান ওরফে সৌরভকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ২ আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, দক্ষিণ বাংলা। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।